নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আলুর দমের রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু অনেক সুস্বাদু খেতে। অনেক রকমই আমরা আলুর দম অনেকভাবেই সবাই প্রত্যেকে বানাই, কিন্তু আজকে যেভাবে আলুর দমের রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো, তোমরা যদি এইভাবে একবার বানিয়ে খাও, দেখবে সবাই আঙুল চেটে খাবে। আর এরপর থেকে যখনই আলুর দম রান্না করবে, এইভাবেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, নান, যার সাথে খাবে সবার সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট বড় তো সবাই আলু খেতে ভীষণ পছন্দ করে। আর এইভাবে যদি বানাও তাহলে তার কোনো কথাই নেই। তাহলে চলো দেখে নেওয়া যায় কীভাবে এই আলুর দম বানিয়েছি। এই আলুর দম বানানোর জন্য দেখো বন্ধুরা, এখানে আমি 9টা আলু নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখো 3টে আলু একটু বেশি বড় বড় আছে, আর যেইটা বড় আলু আছে সেটাকে আমি হাফ করে কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে ভালো করে একদম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো এই 3টে আলু কেটে নিলাম। এরপরে একটা বাটি নিয়ে নিচ্ছি। দেখো বড় সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো বেশ কিছুটা। জল দিয়ে তারপরে অল্প একটু সামান্য লবণ দেব। লবণ দিয়ে তারপরে এটাকে আমি সেদ্ধ করে নেব। দেখো অল্প সামান্য লবণ দিলাম। এবার এটা আমি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এইবার দেখো গ্যাসটা ধরাইনি, এবার ধরিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে এইভাবে রেখে দেবো, তাতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপরে দেখো আমি ওটা গ্যাসের আর একটা ওভেনে বসিয়ে দিয়েছি, আর এই ওভেনে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো 1 চামচ দিলাম তেল। সাদা তেল দিয়েছি 1 চামচ। এবার তেলটা যেই গরম হচ্ছে তখন তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি। দেখো এখানে নিয়েছি 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম। আর ওর মধ্যে দেখো এখানে 8-10 কোয়া মতো রসুন, অল্প একটু আদা কেটে নিয়েছি, আর ছোট সাইজের 2টো টমেটো, একদম ছোট সাইজের ছিল তাই 2টো টমেটো নিয়েছি। সেটা দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটা মিডিয়াম সাইজের ছিল তার জন্য 2টো নিয়েছি, আর যদি বড় সাইজের হয় তাহলে কিন্তু একটা নিলে হয়ে যাবে। নাড়াচাড়া করার পরে এর মধ্যে দেখো আরও 6-7টা কাজু বাদাম দিয়ে দিলাম। এখানে তোমরা কাজু বাদামের বদলে চিনে বাদামও দিতে পারো। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এই অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি বেশ সুন্দর নরম হবে। এবার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে ভীষণ খুশি হয়। আর আমিও তাহলে তোমাদের থ্যাঙ্কস জানাতে পারবো। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। আগে একটু এরকম ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি অল্প সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপরে এটা গ্যাসের হিটটা কিন্তু একদম লোয়ে করে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেবো। তাতে কিন্তু পেঁয়াজ টমেটো সবগুলোই বেশ সুন্দর নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো এবার কিন্তু দেখো পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু বেশ সুন্দর নরম হয়েছে। টমেটো দেখো খোসাটা আলাদা হয়ে যাচ্ছে, খুব সুন্দর কিন্তু নরম হয়েছে। এবার গ্যাসের হিটটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এবার এটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর এইভাবে একটু বড় প্লেটে নামিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। কেন এটা আমার ঠান্ডা করতে হবে, তার জন্য আমি একটু বড় প্লেটে নামিয়ে নিলাম। তারপরে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়, তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি করতে পারবো। এটা ঠান্ডা হতে থাক। এরপরে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম 4 থেকে 5 মিনিট পর। এবার আমি এটা ঢাকা খুলে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। এবার গ্যাসের হিটটা অফ করে দিয়ে আলুগুলো জল থেকে এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আলুর দম অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো। আমি যেভাবে দেখাচ্ছি, কথা দিচ্ছি আঙুল কিন্তু প্রত্যেকেই চেটে খাবে। মারাত্মক স্বাদ হয় এই আলুর দমের। আর এটা কিন্তু ভীষণ সহজ বানানো আর ভীষণ টেস্টি হয়। দেখো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তারপরে এই কাঁটা চামচ দিয়েই সবগুলো একটু একটু করে এইভাবে একটু একটু করে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি, তাহলে রান্নার সময় যাতে তেল মশলা আলুগুলোর ভেতরে যাবে, তার জন্য এইভাবে একটু একটু চারিদিকে এরকম একটু চামচ দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে। এরপরে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে, যেটা ভেজেছিলাম সেটা আমি এবার মিক্সিং জারে নিয়ে নিচ্ছি।
নিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু পেস্ট করার সময় অবশ্যই আগে ঠান্ডা করে নেবে মিক্সি জারে দেওয়ার জন্য, নাহলে কিন্তু বিপদ হতে পারে। তাই অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিয়ে পেস্ট করতে হবে। এবার ঢাকা দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার পর এদিকে ওই কড়াইটাই আমি আবার একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে বসিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে কিছুটা সাদা তেল দিলাম। আজকে আমি এটা কিন্তু পুরো সাদা তেলেই রান্না করছি, চাইলে তোমরা কিন্তু সর্ষের তেলেও রান্না করতে পারো। এবার তেলটা যে গরম হয়ে গেছে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর প্রথমে আগে একটু নাড়াচাড়া করে নেব সাথে সাথে, কেন তেলটা গরম হয়ে থাকে তার জন্য আগে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে আলুটাকে বেশ সুন্দর করে। কিছুক্ষণ পর পর এইভাবে থেমে থেমে নাড়াচাড়া করতে হবে, তাহলে আলুগুলো বেশ সুন্দর সব দিকে ভালো করে ভাজা হবে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে দেবে, বেশ সুন্দর ভাজা হবে। আলুগুলো দেখো আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর আলুগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো বন্ধুরা, তার জন্য ভাজার সময় কড়াই দেখো তলায় লাল লাল লেগে গেছে। তোমরা কিন্তু আর একটু সেদ্ধটা কম করবে, তাহলে ভাজতে খুব ভালো হবে। আমি কিন্তু যেগুলো কড়াই লেগে গেছে এইভাবে তুলে ফেলে দিচ্ছি এগুলো, না হলে কিন্তু কালো হয়ে যাবে। পরে এরপরে এতে মশলাগুলো কষবো তখন কালো হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটা দিলাম শুকনো লঙ্কা। গোটা গরম মশলা অল্প দিয়েছি, একটা এলাচ, একটা লবঙ্গ আর অল্প একটু দারচিনি টুকরো দিয়েছি। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর যে মশলাটা পেস্ট করলাম সেইটা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর মশলার মিক্সি জারে অনেকটাই লেগে আছে, তার জন্য আমি কিছুটা ধুয়ে জল দিয়ে দেবো। মশলাগুলো আগে ভালো করে দিয়ে দিলাম বের করে, এবার ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে এবার আগে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু এইভাবে বানালে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। এবার ওর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। এটা শুধু কালারের জন্য, তবে যারা পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্য বুঝে দিতে হবে, কেন আলু সেদ্ধ করার সময়ও একটু লবণ দিয়েছিলাম, আর পেঁয়াজ টমেটো এগুলো ভাজার সময় কিন্তু অল্প একটু লবণ দিয়েছিলাম। সেই বুঝে কিন্তু লবণটা এবার দিতে হবে। এবার সব কিছু আগে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার টক দই। 2 চামচ টক দই আগে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর টক দইয়ের বাটি ধুয়ে আবার একটু জল দিয়ে দিচ্ছি। দেখো টক দইয়ের বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। গ্যাসের হিটটা কিন্তু অবশ্যই লোয়ে আছে, কেননা টক দই দেওয়ার সময় গ্যাসের হিট সবসময় লোয়ে রাখতে হয়, নাহলে টক দইটা কেটে নষ্ট হয়ে যায়। এবার কিছুক্ষণ এইভাবে দেখো ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে এটা কিন্তু লো হিটে 2 মিনিট রেখে দেবো, তাতে কিন্তু মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে যাবে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে ঢাকাটা খুলে নিলাম। দেখো মশলাটা কিন্তু অনেকটা জল শুকিয়ে বেশ কষানো হয়ে আসছে, তবে আরও একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি মশলা ঢাকা দিয়ে কষাও তাহলে মশলা কিন্তু কষানো খুব সুন্দর হয়, আর রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। আরও একটু এরকম দেখো নাড়াচাড়া করে নিলাম। মশলাটা কিন্তু আর বেশি কষবো না, কেন এমনি পেঁয়াজগুলো আগেই ভেজে সেদ্ধ করা আছে, তার জন্য বেশি কষতে হবে না। জিরে ধনের এগুলো কাঁচা গন্ধ চলে গেছে, সব কিছু মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এইবার বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাগুলো জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। জলটা কিন্তু এই রকমই দিলাম, কেন এই আলুর গ্রেভি যেটা থাকবে সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তার জন্য আমি জলটা এইরকম দিলাম। তবে যারা একদম শুকনো শুকনো খেতে পছন্দ করো তাহলে জলটা একটু কম দিতে পারো। এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি। তবে যারাদের চিনি খাওয়া মানে একদম পছন্দ করো না রান্নাতে, তারা কিন্তু নাও দিতে পারো, তবে টক দই দেওয়া আছে 1 চামচ চিনি দিলে রান্নার টেস্টটা বেশ ভালো হয়। তারপরে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে জাল করে নিয়েছি, কেন আলুগুলো আগেই বেশ ভালো সেদ্ধ হয়ে গেছিলো, তার জন্য আর বেশি সময় ঢাকা দিয়ে রাখিনি। 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি। এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আগে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি।
ভীষণ সুস্বাদু আজকের এই আলুর দম, মানে পুরো কাশ্মীরি আলুর দম এটা বন্ধুরা, খেতে অসাধারণ হয়। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর সবশেষে অল্প একটু আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর এবার আর একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে কিন্তু এখানে পুরো একদম আমার আলুর দম রান্না কমপ্লিট। এবার আমি গ্যাসের হিটটা অফ করে দিলাম, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এবার সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা, তোমাদের দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু যদি আলুর দম বানাও দেখবে সবাই আঙুল চেটে খাবে, আর বাকি অন্য কিছু রান্না করলে সেটাও খাবে না, শুধু এই আলুর দমই চাইবে খেতে। মানে যখনই খাবে বলবে এই আলুর দম থাকলে দাও, এতটা টেস্টি হয় এরকম আলুর দম। আর এটা ভাত, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও যার সাথে খাবে তার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যে কোনো পার্টিতেও কিন্তু বা যে কোনো স্পেশাল দিনেও এইভাবে আলুর দম বানিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগে। ওপরে একটু ধনেপাতা গার্নিশ করিয়ে দিলাম, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই আলুর দমের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুরা, এখনকার হাইপ অপশান আছে, প্রত্যেকে কিন্তু একটা করে হাইপ করে দিও। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।